আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে লাতিন আমেরিকায় নতুন সামরিক তৎপরতা বাড়াচ্ছে ওয়াশিংটন, আর এ নিয়ে বাড়ছে কূটনৈতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় তাদের সামরিক উপস্থিতি বড় পরিসরে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে একটি বিমানবাহী রণতরী ও পূর্ণাঙ্গ স্ট্রাইক গ্রুপ সেখানে মোতায়েন করা হচ্ছে, যা ভেনেজুয়েলার সরকার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টার জল্পনাকে আরও তীব্র করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র 24 অক্টোবর জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউএসএস জেরাল্ড ফোর্ড এর সঙ্গে থাকা 5টি ডেস্ট্রয়ারকে লাতিন আমেরিকা অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, ইউএস সাউথকম এলাকায় অতিরিক্ত মার্কিন বাহিনী মোতায়েন আমাদের সক্ষমতা আরও বাড়াবে অবৈধ কার্যকলাপ শনাক্ত, পর্যবেক্ষণ ও প্রতিরোধে। তবে বিশ্লেষকদের মতে এই মোতায়েন যুক্তরাষ্ট্রের ঘোষিত উদ্দেশ্য মাদক চোরাচালান রোধের চেয়ে অনেক বেশি একটি শক্তি প্রদর্শনের পদক্ষেপ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এটি এমন এক সময় ঘটছে যখন ওয়াশিংটন ভেনেজুয়েলাকে কেন্দ্র করে ক্রমেই আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে। বর্তমানে লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় 6000 নৌসেনা ও মেরিন সদস্য 8টি যুদ্ধজাহাজে অবস্থান করছে। নতুন করে এই বাহিনীতে যুক্ত হবে ইউএসএস জেরাল্ড ফোর্ড, আরও 5টি ডেস্ট্রয়ার এবং অতিরিক্ত প্রায় 4500 সৈন্য। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে জানিয়েছেন যে তিনি গোয়েন্দা মার্কিন সংস্থা CIA-কে ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছেন। পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন দেশটির ভেতরে শিগগিরই সামরিক অভিযান শুরু হতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।